কেরানীগঞ্জে কর্নেল আব্দুল হকের নির্বাচনী জনসংযোগ। বিস্তারিত দেখুন রিপোর্টার শহীদুল আলমের প্রতিবেদনে। কেরানীগঞ্জের হিজলা ও ঘাটারচর এলাকায় আজ সরজমিনে গণসংযোগ করেছেন বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হক। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি বিভিন্ন পাড়া মহল্লায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং এলাকার বিদ্যমান সমস্যাবলীর খোঁজ খবর নেন। গণসংযোগকালে স্থানীয়রা তাকে জানান বর্তমানে এলাকায় মাদক বিস্তার, চাঁদাবাজ চক্র এবং তরুণদের অপরাধে জড়ানো নিয়ে ব্যাপক উদ্বেগ রয়েছে। কর্নেল অবসরপ্রাপ্ত হক এসব সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং সংক্ষেপে বলেন, কেরানীগঞ্জের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হলে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি জনগণের সঙ্গে থেকে এই সমস্যা মোকাবেলার পথ খুঁজতে চাই। তার সফরে স্থানীয় পর্যায়ের কয়েকজন বিএনপি সমর্থিত কর্মী উপস্থিত ছিলেন। কোনো মিছিল বা আনুষ্ঠানিক প্রচার না থাকলেও মানুষের মাঝে বিষয়টি আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে কর্নেল হক এই সফরের মাধ্যমে সরাসরি সমস্যা কেন্দ্রিক রাজনীতির বার্তা দিতে চেয়েছেন, যা তাকে কেরানীগঞ্জের বর্তমান বাস্তবতায় প্রাসঙ্গিক করে তুলেছে। আমি কেরানীগঞ্জে এক অভূতপূর্ব সাড়া পাচ্ছি। কেরানীগঞ্জ এবং এর আশেপাশে মানুষ পরিবর্তন চায়। মানুষ চায় না চাঁদাবাজ, দুর্নীতিবাজ, মাদক ব্যবসায়ী, যারা ভূমিদস্যু। মানুষ চায় ভালো লোক এবং ভালো পরিবর্তন। এলাকার ছেলেমেয়েরা যাতে অশিক্ষিত না থাকে, কুশিক্ষিত না হয়, এটা মানুষ বুঝতে পারছে। এখন বুঝতে পারছে তারা একটা গড্ডালিকার প্রবাহে পিছনে চলেছিল। তারা ভুল বুঝতে পারছে যে বিশাল এক ভুল করেছে। আজকে স্বাধীনতার পর 54 বছরে কেরানীগঞ্জের কোনো ধরনের পরিবর্তন হয়নি। কেরানীগঞ্জে কোনো শিক্ষার হার বাড়েনি, উচ্চ শিক্ষিত হয়নি। কেরানীগঞ্জের মানুষ এখনো কোথাও সরকারি চাকরিতে কোনো, আমার মনে হয় 0.0000001% আছে কিনা আমার সন্দেহ। অথচ কেরানীগঞ্জ মানে ঢাকা, ঢাকা মানে কেরানীগঞ্জ। আমরা চাই পরিবর্তন, তবে এই পরিবর্তন গণতান্ত্রিক পন্থায়, জোর জুলুমের মাধ্যমে নয়। কেরানীগঞ্জবাসীর অধিকার অনুযায়ী, তাদের ইচ্ছা অনুযায়ী তারা যাতে ভোট প্রয়োগ করতে পারে, এখানে জোর জবরদস্তি করে যাতে আর কিছু করতে না পারে, সেই ব্যবস্থা সরকার নিশ্চয়ই করবে। কেরানীগঞ্জ কারো বাপের সম্পত্তি নয়, কারো পৈতৃক সম্পত্তি নয়, দাদার সম্পত্তি নয়। কেরানীগঞ্জে কোনো জমিদারি প্রথা হয়নি যে একজন দুইজন বাদে কেউ রাজনীতি করতে পারবে না, পোস্টার লাগাতে পারবে না, এটা হতেও পারে না। তাই আমি বিশেষভাবে অনুরোধ করব, কেউই আমাদের শত্রু নয়, সবাই আমাদের বন্ধু। ইনক্লুসিভ ওয়েতে কেরানীগঞ্জের লোকদেরকে আমরা একত্রিত করব, দল মত বর্ণ নির্বিশেষে সবাই কেরানীগঞ্জবাসী, এবং কেরানীগঞ্জের ভাগ্য পরিবর্তনই হবে আমাদের একমাত্র কাজ। মহান আল্লাহর কাছে আমরা প্রার্থনা করছি, আপনারাও সবাই প্রার্থনা করবেন যাতে এই অন্ধকার কেরানীগঞ্জকে আলোকিত করা যায়। আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আল্লাহ যদি আমাদের সেই তৌফিক দেন, আমরা অন্ধকার দূর করে কেরানীগঞ্জকে আলোকিত কেরানীগঞ্জ হিসাবে গড়ে তুলব ইনশাআল্লাহ।